পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন। যারা আমাদের খেয়ালগুলোকে ভালোবাসে আমরা তাদেরকে অবহেলা করি, আর পাথর খুঁজতে খুঁজতে সেই খেলাটাকেই আমরা হারিয়ে ফেলি। পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সবথেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা তোমার কাছে সবার কাছে সুন্দর। মানুষ যত না সুখী তার থেকে বেশি সুখী থাকার অভিনয় করে। অকারণে ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশটা সুন্দর হয়ে যায়। জীবন হচ্ছে আঁকা বাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। মানুষ তাদের কাপড়ের সাথে জুতোর রং মেলালে কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কিছু কিছু সময় না বলাটা খুব দরকারি, না হলে সবার কাছে না নিজের দাম থাকে না। ছোট্ট একটা বুকের মাঝে আছে অনেক কষ্ট, রাতের আকাশ বিবর্ণ হলেও তুমি আসলে যথেষ্ট। সবাই যখন ঘুমিয়ে পড়ে একলা জেগে আমি গুমরে কাঁদি, হৃদয় আমার কাঁদে না কো রজনী। সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য হয় না ঠিকই, কিন্তু এটা অনায়াসে লক্ষ্য হৃদয়ে কিনে নিতে পারে। নিজেকে চালাক করতে গিয়ে কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা মানুষের সঙ্গে মিশবে, নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করবে, যে কোনো বিষয় ঘাটাঘাটি করো, কমপ্লিট চিন্তা করো, রহস্যময় হওয়ার চেষ্টা করো, যে কোনো পরিস্থিতিতে পর্যবেক্ষণ করো, কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করো। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ো, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নাও। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হতে হবে। মাঝে মাঝে ইচ্ছে করে ভুল করো। তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবে না। কারোর প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝিয়ে দেওয়া একদমই যাবে না, তবে তার সঙ্গে মিলেমিশে থাকবে, তাকেই বেশি সময় দাও। তাতে করে তুমি আরও বেশি চালাক হবে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। ভিডিওটা আজকে একটু অন্যরকম, আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। সত্যি বলো, বিশ্বাস করো, টেনে দেখবে না, পুরোটা শোনো, খুব ভালো ভালো কথা বলবো। আর আজকের মেনু যেটা হচ্ছে সেটা বলছি, আর তোমাকে বলছি তুমি আমার ভিডিওটি শোনো, প্রত্যেক দিনই শোনো, আজকে হয়তো নতুন শুনছো। যদি আমার কথাগুলো ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিয়ে, এটা আমার আবদার তোমার কাছে, যেহেতু তুমি ভিডিওটা দেখছো। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, প্রত্যেক দিনই বলি, সারা জীবন বলে যাব যতদিন আমি ভিডিও করব। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই 3টে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকের মেনু হচ্ছে লাউয়ের ঘন্ট, পুরো নিরামিষই, মটরশুঁটি দিয়ে লাউ ও লঙ্কা পোড়ন। আছে হচ্ছে ডিম, একদম পোলট্রির ডিম, শুকনো শুকনো করে করা। আর আছে বেগুন দিয়ে, এই যে বেগুন মোমের মতো পড়ে যাচ্ছে, আর এই ছোটো ছোটো বাটা মাছ ঝোল। চলো ভাতটা দিয়ে আগে মাখি, একটু লাউম দিই, লাউ দিয়ে ভাত মেখে একটু ডিম দিয়ে খাবো। দেখি ডিমের আলুটা নিই, আলুটা ভেঙে একটু খাই, মুখে দিই। বেশ ভালোই হয়েছে গো, একটা সুন্দর টেস্ট লাগছে। আর নিরামিষ লাউয়ের ঘন্ট মটরশুঁটি দিয়ে করলে আমার তো ভীষণ ভালো লাগে, তাই না? যেটা বলছিলাম, দেখো একটা জিনিস, বিদায় জানালো নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখো, এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলে, চিনলে, জানলে
তিক্ত মিষ্ট অভিজ্ঞতা যাই হোক জীবনে কখনো না কখনো কাজে লাগবে। অভিমান সে করে যে সত্যি তোমাকে আমাকে ভালোবাসে, কথায় কথায় ঝগড়া সে করে যে তোমাকে অনুভব করে, তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে। অপরের বাড়িতে চাকরগিরি করার থেকে না নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। অহংকার বৃদ্ধি পেলে মনে রেখো পতন অনিবার্য। পরিচয় দেওয়া পাওয়া কাজ কিছু সময়ের মধ্যে থাকে, তার থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। শুনতে পেলে কি বললাম? আমি বাড়ি পড়া আগে পর্যন্ত যার মনে শান্তি নেই সে হচ্ছে আমার মা। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কালকে তোমাকে এর জন্য কাঁদতে হবে। নীরব কষ্টগুলো মৃত্যুর থেকে ভয়ঙ্কর আমি জানি, যা বোঝার ক্ষমতা সকলের থাকে না। মানুষের চোখে প্রভু হওয়ার চেষ্টা না করে বরং প্রভুর চোখে মানুষ হওয়ার চেষ্টা করো। সত্য হলো সেই সার্জারি যা ক্ষণিকের ব্যথায় রোগ সারানো যায়, তাই না? কষ্টগুলো আমাকে দিয়ে যদি সুখী হতে পারো তবে তাই হোক, কারণ আমি তো সবসময় আমি তোমাকেই সুখে দেখতে চেয়েছিলাম। বর্তমানে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে অপরের কথা শুনে আপনজনকে সন্দেহ করা। যার প্রতি তোমার প্রেম আছে তাকে নিয়ে যদি কোনো খারাপ চিন্তা তোমার মাথায় আসে তাহলে বুঝে নেবে ওটা প্রেম নয়, ওটা শুধুমাত্র আকর্ষণ। পৃথিবী অনেক সুন্দর যদি সুন্দর চোখ দিয়ে দেখা হয়, তেমনি জীবন অনেক সহজ যদি সহজভাবে গ্রহণ করা যায়। হেভি খাচ্ছিল, ডিম দিয়ে লাউ, নিরামিষি ঘন্ট, আর এদিকে ডিম দিয়ে খাচ্ছি। ঘরের ভাত যাই হোক না কেন, ঘরের রান্না এর তৃপ্তি আলাদা, ঠিক তাই না? আহা, যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তার একদিনে খাবার জুটবে, আর তাকে যদি মাছ ধরার কৌশল শিখিয়ে দাও তাহলে সারা জীবনে তার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। যখন কোনো পুরুষ নারীকে জয় করতে পারে না বা কোনো বিষয় হারাতে পারে না, তখন না হয় সেই পুরুষ আত্মসম্মান চরিত্র নিয়ে কথা বলে, সেই পুরুষ ও মহিলাকে ততক্ষণ নিজের কাছে অন্যকে ভালো রাখতে চাইবে যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবে, তাই না? প্রশ্ন করা হয়েছিল কোন পুরুষগুলো সবচেয়ে সুন্দর। উত্তর এসেছিল যে পুরুষগুলো সুন্দর যারা সহস্র রাগের মাঝে নারীদের সম্মান দিয়ে কথা বলে। অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় স্থান পরিবর্তন করা, চেহারা নয়। মরলে কিন্তু চরিত্র নিয়ে সমালোচনা হয়, তাই না? টিস্যু পেপারের মতো মুছে ছুঁড়েছে পালা তাকে, সে একদিন দেখিয়ে দেবে একদিন তোমাকে অবহেলায় সে কখনো হারায়নি। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে, রাগ করে অন্যের ক্ষতি করে। প্রয়োজন মানুষ কাছে আসে, প্রয়োজন শেষে মানুষ দূরে চলে যায়। এই সমাজে স্বার্থ ছাড়া কেউ কারণ না। শহরের মাঝে আমরা উন্নতি করি না, আমরা বিকশিত হয়ে কঠিন পরিস্থিতিতে। কখনো কারোর সামনে নিজের সততা, ভালো হওয়া বা এইসব কথা বলতে যাবে না, কারণ তোমার প্রতি যা বিশ্বাস আছে তার কাছে এগুলো প্রয়োজন নেই। চলো মাছ দিয়ে খাই।
বাটা মাছ, এই যে বেগুন, আহা নরম বেগুন, তাই না? চলো, বেগুন দিয়ে বাটা মাছ খাবে, দুর্দান্ত লাগে। কিন্তু আমার তো খুব ভালো লাগে। একটা বাটা, দুটো বাটা, তিনটে বাটা, চারটে বাটা। চলো ঢেলে নি। তুমি আমার মাঝে কাকে খুঁজো বুঝি না, আমি তো তোমার মাঝে তোমাকেই পাই না। মিথ্যা দেখা বাহানা, আর সত্য যোগায় শক্তি। মুখস্থ সবাই পড়ে, কেউ নিজেকে লুকাতে, আবার কেউ অন্যকে ঠকাতে, তাই না? রাত ভোরে শান্তির ঘুম আসাটা অতটা সহজ নয়, তার জন্য ভাবনা দুশ্চিন্তাটাকে বিদায় দিতে হয়। যা হয়েছে না মাছটা, দুর্দান্ত। বেগুন দিয়ে খাবে, এর টেস্টই আলাদা, বুঝেছ? এই যে আহা, কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, তবুও বুনে যাই অপেক্ষার সুতো। যেখানে আমার কথার দাম নেই, সেখানে কথা বলা মানে বাক্য অপচয় করা। তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই। প্রতিবাদ একদিন হয় না। যখন কোনো মানুষ আঘাত পেতে পেতে, বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা যখন হারিয়ে ফেলে, তখনই প্রতিবাদে গর্জে ওঠে। প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ। এমনইভাবে প্রতিটি ভালোবাসার মাঝে যদি লেখা থাকতো মন ভাঙা নিষেধ, তাহলে পুরো পৃথিবীটা অনেক সুন্দর হতো। বিশ্বাস আর ভালোবাসা একে অপরের উপর ভর করে চলে। একটা সুন্দর জিনিস, তাই না? ভালোবাসা পরিমাপ হলো একক, হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে সময়। সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল। যে ঘুমিয়ে থাকে সে আর কীভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই হয় তোমাকে আর প্রয়োজন নেই, তাই না? এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে, আর ওপারের মানুষটি পাগল ভেবে এগিয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে, এটা কখনো ভাবিনি। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস তার কাছে, যা সবাই অর্জন করতে পারে না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয় প্রত্যেক মানুষের জীবনে, তাই না? সম্পর্ক যখন পুরনো হয়, কথা বলা কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয়তো ধীর গতিতে, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। মানুষ প্রতিনিয়ত বদলায়, প্রতিনিয়ত। পৃথিবীর সব শান্ত বাণীগুলো অন্যকে দেওয়ার জন্য, শুধু নিজেকে দেওয়ার জন্য নয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। ওকে, চলো এই যে 4-5টা মাথা, এগুলো ঢুকিয়ে দিই টপ করে মুখে। বাটা মাছের মাথা, অপূর্ব লাগে। যাই হোক, আজকে কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, ইউটিউব কিংবা ফেসবুক,
তার মাধ্যমে একটু অন্যের কাছে শেয়ার করে দিও, এটা আমার আবদার তোমার কাছে। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।